রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে বলবেন, ও আদম সন্তান, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সাহায্য দান করনি। সেদিন আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, তুমি আমার কাছে আবার কিভাবে সাহায্য চেয়েছিলে যে আমি তোমাকে সাহায্য করিনি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই যে অসহায় ব্যক্তি তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি তাদের খাদ্য দাওনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। আদম সন্তান বলবে, হে রব, তুমি আমাদের কাছে কখন পানি চাইলে যে আমি তোমাকে পানি দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই যে কোন একজন মিসকিন তোমার কাছে খাদ্য চেয়েছিল, পানি চেয়েছিল, তুমি তাকে দাওনি। কোন একজন অসুস্থ ব্যক্তিকে তুমি দেখতে যাওনি, তার পাজরেই আমি ছিলাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এবং কোনো মুসলিম ভাইয়ের খেদমতে অর্থাৎ তার খোঁজ খবর নেওয়া, এগুলো বড় সওয়াবের কাজ। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে একবার তিনজন ব্যক্তি একবার মরুভূমি প্রান্ত দিয়ে যেতে 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 বিশাল ঝড়ো হাওয়ার বকলে তারা পড়ে গিয়ে তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এই যে এই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে তারা কি করেছিল, সঙ্গে সঙ্গে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তারা তিনজনে অনেক চেষ্টা করে তারা ওই পাথরটিকে তারা কি করলেন, দূরে ফেলে দিতে চাইলেন, কিন্তু পারলেন না। তারা তাদেরকে বললেন যে তোমরা তোমাদের সৎ নেক আমলের গুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, তিনি তোমাদেরকে কি করবেন, সাহায্য করবেন। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৎ এবং নেক আমল দ্বারা যদি আমরা কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই নেক আমলগুলোকে কবুল করবেন। তিনি কি বলছেন, যে নেক আমল কী ছিল? যে একজন ব্যক্তি বলছেন, হে রব, আমি তো মানুষকে মজুরি অর্থাৎ আমি আমার জমিনে চাষাবাদ করতাম, তা সেখানে পাট খাটাতাম, মজুরি খাটাতাম। এমন তো সময় সে একজন ব্যক্তি মজুরি না নিয়ে চলে গেল, বহুদিন পরে আসলো, সে আমার কাছে মজুরি চাইলো, আমি তাকে মজুরি দিয়ে দিলাম। রব, যদি এটা আপনার সন্তুষ্টের জন্য চাই, অর্থাৎ তার মজুরি দিয়ে আমি ঘোড়ার পাল তৈরি করেছিলাম, উটের পাল তৈরি করেছিলাম, ভেড়ার পাল তৈরি করেছিলাম, সে চেয়েছিল, আমি সব দিয়ে দিয়েছিলাম। যদি এটা তোমার সন্তুষ্ট ও খুশির জন্য হয়, তাহলে আজকে এই বিপদ থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে পাথরটি একটু সরে গেল। আরেকজন ব্যক্তি বলল যে আমি আমার বৃদ্ধ পিতামাতাকে না খাইয়ে আমি আমার সন্তানদেরকে খাওয়াতাম না। আল্লাহ রব, আমার প্রতিপালক, যদি এটা তোমার সন্তুষ্টর জন্য হয়ে থাকে, তাহলে আজকে তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে পাথর আরেকটু সরে গেল। আরেকজন ব্যক্তি বলল, হ্যাঁ আমার প্রতিপালক, আমি আমার একজন সুন্দরী একজন বোন ছিল, চাস্ত বোন, যার সঙ্গে আমি জেনায় লিপ্ত হতে চেয়েছিলাম। যে একজন পুরুষ একজন নারী তার গুপ্তাঙ্গে কাছাকাছি যে গেলে যতটা আকর্ষণ হয়, আমিও ততটা আকর্ষণীয় হয়ে তার কাছে গিয়েছিলাম, কিন্তু মাঝখানে সেই বোন আমাকে বলে উঠেছিল, তোমার কি আল্লাহর ভয় নেই? আমি এই ভয়টাই করে সেখান থেকে উঠে রব আমি চলে এসেছি। যদি তোমার সন্তুষ্টর জন্য এই কাজটা করে থাকি, তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে পাথরটি সরে গেল। এই জন্য সম্মানিত উপস্থিত, আপনি একজন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, কোনো একজন রাস্তা থেকে কোনো রাস্তার মাঝে একটি মৃত কুকুর পড়ে রয়েছে, মৃত শিয়াল পড়ে রয়েছে, মৃত ভেড়া পড়ে রয়েছে, এই রাস্তাগুলো থেকে যদি আমি আপনি এই পশুগুলিকে হটিয়ে দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও সন্তুষ্ট করার জন্য, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা আমলের কবুল করার সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাত ও আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ কোনো রোগীকে দেখতে যাই, কোনো মিসকিন মানুষকে খাবার খাওয়াই, কোনো অসহায় মানুষকে বস্ত্র কিনে দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিন কাল কিয়ামতের ময়দানে তিনি তার চাদর দিয়ে আবৃত্তি করে ঢেকে নেবেন। তাই আসুন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দিই এবং অসুস্থ ব্যক্তিগুলোকে দেখতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।